উটের এক ফোঁটা চোখের পানি থেকে ২৬ থেকে ৩০টা বিষধর সাপের বিষকে নিষ্ক্রিয় করে দেওয়া সম্ভব। এবং আরও জানলে অবাক হবেন, কোরআনের একটা আয়াতকে গবেষণা করে এই উটের উপর বিজ্ঞানীরা আরও বেশ কিছু অবাক করা তথ্য বের করেছে, যেটা ১৪৫০ বছর আগে পবিত্র কোরআন আমাদেরকে জানিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা গাশিয়ার ১৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, আফালা ইয়াতাদাব্বারুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, তারা কি উটকে নিয়ে গবেষণা করে না আমি আল্লাহ রাব্বুল আলামিন উটকে কিভাবে সৃষ্টি করেছি? উটের সৃষ্টি নিয়ে তারা কি চিন্তা ভাবনা করে না, একটু ভাবে না? এটা বিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণা করতে থাকলো যে উটের মধ্যে আছে কি। তো উটের চোখের পানির মধ্যে তো দেখেছে যে ২৬ থেকে ৩০টা বিষধর সাপের বিষ নিষ্ক্রিয় হয়ে যেতে পারে এক ফোঁটা চোখের পানির মধ্যে। পাশাপাশি বিজ্ঞানীরা উটের যে দুধ রয়েছে এটাকে তারা ন্যাচারাল হোয়াইট গোল্ড বলে থাকেন। এটার কারণ হচ্ছে এই উটের দুধের মধ্যে গরুর দুধের চেয়ে ৩ থেকে ৫ গুণ বেশি ভিটামিন সি এটার মধ্যে অবস্থান করে। সুবহানাল্লাহ। পাশাপাশি এটার মধ্যে আপনার ইনসুলিন সদৃশ প্রোটিন রয়েছে, যা মানুষের ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যারা ডায়াবেটিস হয়, যারা অনেক সময় ডায়াবেটিক্সের যে সমস্যাটা, উটের দুধে কিন্তু এটার অনেকটা মারাত্মক সলিউশন আল্লাহ দিয়ে দিয়েছেন। এবং কি শক্তিশালী অ্যান্টিব্যাকটেরিয়াল রয়েছে এই উটের দুধের মধ্যে। এবং কি এই উটের দুধের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জিনিস দিয়েছেন যেটা অবাক করা, সেটা হচ্ছে শক্তিশালী অ্যান্টিব্যাকটেরিয়াল পাশাপাশি এখানে কম ল্যাকটোজ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যার কারণে আপনার অন্যান্য দুধ হজমে যাদের সমস্যা হয়, অনেক সময় দুধে যাদের প্রবলেম হয় দুধ খেলে, তাদের জন্য এই উটের দুধ অনেক বেশি উপকারী এবং সহজেই এটা আপনার খাবার হজম করবে, পরিপাকতন্ত্রকে সুস্থ রাখে এবং খাবার হজমে সহযোগিতা করে। এবং আপনার শরীরে যেটা করবে, ইমিউনিটি সিস্টেমকে অনেক বেশি ডেভেলপ করবে এই উটের দুধ। এবং কি উটের দুধের মধ্যে রয়েছে অটিজম রোগে উপকারিতার জন্য এই ইমিউন সিস্টেম ডেভেলপ করার মতো উপাদান আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং এই উটের দুধের মধ্যে আল্লাহ কত শেফা দিয়েছেন, এবং উটের পেশাবের মধ্যেও আল্লাহ শেফা রেখে দিয়েছেন। আপনারা হয়তো একটা হাদিস শুনেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল লোককে একদা তিনি যেটা করেছিলেন যে উটের পেশাব খাওয়ার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন। যদিও এটা অনেকে খাস বলেছেন, তাদের একটা মারাত্মক দুরারোগ্য ব্যাধি হয়েছিল। আল্লাহর হাবিবের নির্দেশনা কমে ওই ব্যক্তিরা যখন মারাত্মক ধরনের দুরারোগ্য ব্যাধিতে পড়ে, তারপরে কোনো চিকিৎসায় কাজ হচ্ছিল না, রাসূল যখন নির্দিষ্ট একটা গোত্রের উটের দুধ খেতে বলেছিলেন, পেশাব খেতে বলেছিলেন, রাসূলের নির্দেশক্রমে তারা ওটা খাওয়ার কারণে তাদের শেফা আল্লাহ দান করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। বর্তমান বিজ্ঞানে প্রমাণ করেছে উটের পেশাবের মধ্যে পর্যন্ত এই অনেক উপকারী জিনিস রয়েছে। যদিও উটের পেশাবের হালাল হারামের ব্যাপারে উলামা একরামের মধ্যে দ্বিমত রয়েছে। সুতরাং এদিকে না গেলে উটের শরীরে গোস্তে এবং তার যে চোখের পানি, পাশাপাশি উটের যে আপনার দুধ, এই সবগুলোর মধ্যে আল্লাহ এত নিয়ামত দিয়েছেন। এই জন্যই আল্লাহ বলেছেন উটকে নিয়ে তোমরা এটা একটু গবেষণা করো। উটকে বলা হয় যেহেতু মরুভূমির জাহাজ, এটার মধ্যে আল্লাহ এত নিয়ামত দিয়েছে যে চিন্তা গবেষণা এটার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে, ঈমানদারদেরকে উৎসাহিত করেছেন। ১৪৫০ বছর আগে আল্লাহ এই জিনিসগুলো এটার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। আজকে ১৪৫০ বছর পরে বিজ্ঞান এগুলোকে আবিষ্কার করছে।